نحمده ونصلي على رسوله الكريم أما بعد. بسم الله الرحمن الرحيم الحمد لله. আমাদের সামারি তিরমিজি কোর্সের আজকে আমরা শুরু করব। আমরা যে বিষয়গুলো এই মুহূর্তে আলোচনা করছিলাম সেটা হচ্ছে খাবার সংক্রান্ত। তো আজকেও যে পরিচ্ছেদ আমরা শুরু করছি সেটাও সে বিষয়ে। গত ক্লাসে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আহ, রুটি খুবজ সংক্রান্ত আলোচনা হয়েছিল গত ক্লাসে। আজকে আমরা শুরু করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আমরা এই শিরোনামটা একটু দেখি। বাবু মা জাআ ফি সিফাতি ইদামি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, ইদাম বলা হয় রুটি। সে সময় যে আপনাদের বলেছি অলরেডি যে মেইন খাবার ছিল হচ্ছে রুটি। আমরা এখন যেরকম ভাত খাই, আর সেই সময় আরবের মানুষদের কাছে সেই সময় এখন তো মূলত মেইন খাবার তো এক এক দেশে এক এক রকম। তো সেই সময় আরবের মেইন খাবার ছিল হুবস, মানে রুটি। এখন আমরা যেরকম ভাতের সাথে নানান ধরনের তরকারি খাই, আহ তো তেমনি তারাও রুটি খেতেন বিভিন্ন তরকারি দিয়ে। তো এখানে ইদাম মানে হচ্ছে রুটির তরকারি। এখন সেটা অনেক কিছুই হতে পারে, এটা কোনো একটা স্পেসিফিক তরকারির কথা বলছে না এখানে। তো রুটি দিয়ে যা কিছুই খাওয়া হবে সেটাই হচ্ছে ইদাম। ঠিক আছে, যে জিনিসের সাহায্যে রুটি খাওয়া হবে সেটা মাংসের ঝোল হতে পারে, তো মাংসের তরকারি হতে পারে, সেটা হতে পারে জাইতুন তেল, সেটা হইতে পারে সিরকা। ঠিক আছে, মানে সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবা ইকরাম এই জিনিসগুলো বেশি খেতেন আর কি, সেজন্য বলছি। বা অন্য কিছু। তো এই সব বিষয়গুলোই হতে পারে ইদাম। তো এটা নির্দিষ্ট কোনো এক ধরনের তরকারির কথা বলছে না, তো এটার মধ্যে অনেক কিছুই থাকতে পারে। তো আমরা শুরু করছি আমাদের প্রথম হাদিস। এই 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 পরিচ্ছেদটা একটু লম্বা, মানে চেষ্টা করবো আজকে শেষ করার জন্য। এর জন্য একটু দ্রুত পড়তে হবে। তো হাদিসগুলো পড়লে আমরা বুঝতে পারবো, এখানে খুব কঠিন কিছু না। তো খুব বেশি ব্যাখ্যা করার হয়তো দরকার হবে না। তো প্রথম যে হাদিসটি সেটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন, আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ামাল ইদামু আল খল্লু, নিয়ামাল ইদামু আল খল্লু, উত্তম তরকারি বা উত্তম মানে সালুন, ঝোল হচ্ছে আল খল্লু, সিরকা। ঠিক আছে, টক আর কি। তো টক মিশ্রিত যে পানি, সেটাকে বলা হয় সিরকা। তো নিয়ামাল ইদামু আল খল্লু মানে হচ্ছে সিরকা। তাহলে ইদাম শব্দ যে এখানে লাস্টে একটা অংশ দেখতে পাচ্ছেন যে আরেকটা বর্ণনায় মানে রাবি এখানে কনফিউজড সম্ভবত, যে এখানে ইদাম শব্দ হবে না উদুম শব্দ হবে। উদ্ম, ইদাম এবং উদ্ম উভয়টির অর্থ একই। তো এখানে দুইটা জিনিসই হতে পারে, এটা কোনো সমস্যা না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সাধারণত সিরকা সবার ঘরে থাকতো, এবং যখন ঝোল টোল থাকতো না তখন সিরকা দিয়েই রুটি খেতেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়ামাল ইদামু আল খল, যে সিরকা কতই না চমৎকার ইদাম, মানে চমৎকার সালুন বা চমৎকার ঝোল। ঠিক আছে, তার তারপরে যে হাদিস সেটি হচ্ছে আহ নোমান ইবনে বাশির, নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আলাস্তুম ফি তুআমিন ওয়া শারাবিন মা শি'তুম, যে এখানে মানে দুই ধরনের তরজমা হতে পারে। মূলত একটু প্রেক্ষাপট বলে নিই, সেটা হচ্ছে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা তো সাহাবী। তিনি
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আরো পরে যখন মুসলমানরা চারিদিকে বিজয় অর্জন করতে লাগলো এবং বিভিন্ন গনিমতের মাল মদিনায় আসতে লাগলো, সেই সময় মুসলমানদের অবস্থা সম্পূর্ণ ভিন্ন রূপ। ঠিক আছে? অর্থনৈতিকভাবে সবাই সচ্ছল এবং স্বাভাবিকভাবেই অর্থনীতি ভালো থাকলে, অর্থনৈতিক অবস্থা ভালো থাকলে খাবারের মানও বাড়ে। বিভিন্ন আ ইয়াও বাড়ে, শৌখিনতাও বাড়ে। ঠিক আছে? সেই জিনিসগুলো চলতে থাকে। তো আ উম সেই সময়ের মানে সাহাবারা যারা ছিলেন, তারা দেখা যাচ্ছে যে আ মানে খুব ভয়ে থাকতেন এবং অনেক সময় ভালো খাবার আসলেও তারা ইচ্ছা করেই খেতেন না। আ তারা মনে করতেন যে মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত কষ্ট করে গিয়েছেন। আমরা যদি এখন দুনিয়াতেই সব স্বাচ্ছন্দ্য ভোগ করে ফেলি তাহলে পরকালে কি করব? তারা সবসময় এই ধরনের চিন্তিত থাকতেন। কিন্তু যারা হচ্ছেন পরবর্তী জেনারেশন, ঠিক আছে? সেই সময়ের। তো তারা তো ওইভাবে সাহাবীদের মতো এই বিষয়গুলো বুঝতে পারতেন না। তো তাদের মধ্যে তা উভয়দের লেভেল তো আসলে সমান না। যারা সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন কষ্ট করতে। তো তাদের যেই সবসময় একটা উৎকণ্ঠা, একটা চিন্তা, পেরেশানি, এটা তো আর যারা নতুন এসেছে বা নতুন পরবর্তীতে জন্মগ্রহণ করেছে, আ এই জেনারেশন তো আর সেটা বুঝবে না, তাই না? এরকমই তো হয়। তো আ সেই সময়ের মানুষরা আ মানে খুব খাবারের দিকে খুব হচ্ছে ছিল, মানে আগ্রহী ছিল। ঠিক আছে? তো এটাই হয় মানুষ যখন আ একটা 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 জাতি যখন খাবার, তারপরে শৌখিনতা, দুনিয়ার বিষয়ে যখন বেশি প্রায়োরিটি দেয়, তখন তার অন্য দিক, দিন এবং ইসলাম, অন্য দিক থেকে আস্তে, আস্তে তার কমতে শুরু হয়। এটাই স্বাভাবিক। তো যাই হোক, সেইটা কতটাই তারা স্বাচ্ছন্দ্যে ছিল, খুব বেশি তো আর না। আমরা যতটুকু মানে আমাদের তুলনায় তো কিছুই না। সেই সময়ের তাবেয়ী যারা ছিলেন, তারাও তো অনেক বেশি পরহেজগার এবং মুত্তাকি ছিলেন। তাদের আ আল্লাহ ভীরুতা, আল্লাহর তাকওয়া তাদের অন্তরে যেটা ছিল, সেটার তুলনায় তো আমাদের কিছুই নেই। তো তারপরেও সেই সময়ের অবস্থা দেখে নোমান ইবনে বাশশার রাদিয়াল্লাহু আনহু বলছেন যে, "আলাস্তুম ফি তাআমিন ওয়া শারাবিন মা শি'তুম?" মানে তোমরা কি মানে মনে যা চাই তোমরা সেই খাবার খাও, সেই পানীয় পান করো, মানে পানাহারের ব্যাপারে যা ইচ্ছা তা গ্রহণ করো। অথচ লাকাদ রাআইতু নাবিয়্যাকুম, আমি তোমাদের নবীকে দেখেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইয়াজিদু মিনাদ দাকালি মা ইয়ামলাউ বাতনাহু। দাকাল বলা হয় মূলত নিম্নমানের খেজুর। মানে একদম সাধারণ পর্যায়ের শুকনো খেজুর, যেগুলো হচ্ছে মানে সেই সময়ের গরিব মানুষদের খাবার আরকি একদম। ঠিক আছে? খেজুরের মধ্যে আমরা যদি এখনো বাজারে খেজুরি কিনতে যাই, কত ধরনের খেজুর আছে, তাই না? একদম, একদম নিম্নমানের থেকে অনেক বেশি দামের হাই কোয়ালিটির খেজুর আছে। তো দাকাল হচ্ছে একদম সাধারণ পর্যায়ের যে খেজুর সেটা। আর খেজুরটা হচ্ছে এমন খাবার যেটা বাইরে থেকে আমদানি করা লাগে না, কেনা লাগে না, এটা বানানো লাগে না, কোনো খরচাপাতি নাই। স্বাভাবিকভাবে সবার আর সে সময় খেজুর থাকতো। ঠিক আছে? কোনো না কোনোভাবে। তো এটা হচ্ছে দাকাল। তো তিনি বলছেন যে, "আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি সাধারণ এই নিম্নমানের খেজুরও তিনি পেট ভরে খেতে পারতেন না।" ঠিক আছে? মা ইয়াজিদু মিনাদ দাকাল, তিনি এই পরিমাণ মানে এতটুকু সাধারণ খেজুরও তিনি পেতেন না। মা ইয়ামলাউ বাতনাহু, যা তার পেট ভরাবে, পেট ভরবে। তার পেট ভর্তি করবেন তিনি, এরকম সাধারণ খেজুরও তিনি পেতেন না। আর তোমরা এখানে আমোদ ফুর্তি করছো, তোমরা যা ইচ্ছা তাই খাচ্ছ। মানে তারা সাহাবারা এই জিনিসগুলো মানতে পারতেন না আরকি, যে এত প্রাচুর্য, এত কিছু আ ঠিক আছে? যাই হোক, এরকম আরো অনেক ঘটনা আছে। বিভিন্ন সাহাবীর বিভিন্ন কথা আছে, উক্তি আছে। খাবার সামনে আসলে তারা কাক ক্রন্দন করতেন। এ ধরনের বিভিন্ন বিষয় আছে। আচ্ছা। পরের হাদিসটি জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "নিয়ামাল ইদামু আবিল উদুমু আল খাল্লু।" ওই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যেটা বর্ণিত হয়েছে অলরেডি, যে সিরকা কতই না উত্তম,
তরকারি, সালুন। নিয়ামাল ইদামু আবিল উদুম, ইদাম অথবা উদুম দুইটার অর্থ একই, সেটা হচ্ছে তরকারি, আর খল্লু মানে হচ্ছে সিরকা। তো একটা ঘটনা আছে, এটা অন্য একটা হাদিসে আমরা জানি, সেটা হচ্ছে সহিহ মুসলিমের ঘটনা। মূলত ওই হাদিসটাই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলছেন এই কথা, এখানে জাবের রাদিয়াল্লাহু আনহু ছিলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা এটা শুনেছিলেন। তো যার কারণে উভয়ই এটা বর্ণনা করেছেন। তো মূলত একই ঘটনা, সেটা হচ্ছে যে একবার জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা ছিলেন কোনো এক বাড়িতে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান দিয়ে যাওয়ার সময় তাকে ইশারায় ডাকলেন, তিনি তার সাথে দাঁড়ালেন। তো তখন জাবের রাদিয়াল্লাহু আনহুর হাত ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। তো এবং কোনো এক স্ত্রীর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক স্ত্রীর ঘরে গিয়ে উঠলেন। তো জাবের রাদিয়াল্লাহু আনহুকে বসালেন। তারপরে তিনি ঘরের ভেতরে জিজ্ঞেস করলেন, মানে ওপাশে মহিলারা যা ছিল, যে কি খাবার আছে? তো তখন তাদেরকে রুটি দেওয়া হলো। আ খেজুর পাতার উপর রুটি দেওয়া হলো এবং তারপরে আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে ৩ টা রুটি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা নিলেন, জাবের রাদিয়াল্লাহু আনহুকে একটা দিলেন এবং আরেকটা রুটি অর্ধেক করে নিজে অর্ধেক নিলেন, জাবের রাদিয়াল্লাহু আনহুকে অর্ধেক দিলেন। মানে সমান, সমান ভাগ করে নিলেন, একটা এবং অর্ধেক করে। তো তখন তারপরে তিনি জিজ্ঞেস করলেন যে, "কোন সালুন-টালুন আছে কিনা? রুটি খাবো কি দিয়ে?" তো তখন তাকে বলা হলো যে, "সামান্য সিরকা ছাড়া আর কিছু নেই।" তখন তিনি বললেন যে, "তাই নিয়ে আসো।" তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সিরকা নিয়ে আসা হলো। তখন তিনি বললেন যে, "এই নিয়ামাল ইদামু আল খাল্লু।" মানে সিরকা কতই না চমৎকার সালুন। ঠিক আছে? তো এই হচ্ছে ঘটনা আরকি। তো এটা তো জাবের রাদিয়াল্লাহু আনহু সেখানে উপস্থিত ছিলেন মেহমান হিসেবে। এজন্য তিনি এটা বর্ণনা করেছেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও পর্দার ওপাশে ছিলেন। তো তিনিও দেখেছেন রাসূল সাল্লাল্লাহু এই কথা বলতে শুনেছেন। তো এই কারণে তিনি ওই ঘটনা বর্ণনা করেছেন। তো এই ২ জন রাবী থেকে আমরা পেলাম আরকি একই বিষয়টি। তারপরের হাদিস আ আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে বর্ণনা করছেন একজন তাবেঈ। তিনি বলছেন আ যে আ জাহদাম আল জারমি রাহিমাহুল্লাহু তাআলা তিনি বলছেন যে, "কুন্না ইনদা আবি মুসা আল আশআরী" আমরা একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম বা কাছে গেলাম। ফাউতিয়া বিলাহমি দাজাজিন, ঠিক আছে? তো আমাদের তখন কি নিয়ে আসা হলো? আ মুরগির গোশত আনা হলো। ঠিক আছে? ফাতানাহহা রাজুলুন মিনাল কওম, মানে সেখানে যে উপস্থিত লোকেরা ছিল সেখান থেকে একজন লোক পিছু হটতে লাগলো। মানে সে চলে যেতে চাইল। ঠিক আছে? তখন আবু মুসা আশআরী জিজ্ঞেস করলেন, "মা লাকা? কি ব্যাপার? তুমি কই যাও?" ফাকালা, তিনি বললেন, "ইন্নী রাআইতুহা তাআকুলু শাইআন ফাহালাফতু আল্লা আকুলাহা।" তিনি বললেন যে, "আমি মুরগিকে দেখছি কি খেতে, মানে কিছু খেতে।" ঠিক আছে? ইন্নী রাআইতুহা, আমি মুরগিকে দেখেছি তাকুলু শাইআন, মুরগি কি খায়? মানে কিছু শাইআন বলতে এখানে বোঝাচ্ছে যে কোন নাপাক-টাপাক খায় আরকি, বা আ যা পায় তাই খায়। তো ফাহালাফতু, তখন তিনি, কিছু মানুষ থাকে না এরকম যে ধরেন আ মাছের ক্ষেত্রে জিনিসটা বেশি হয়। আমাদের দেশে মুরগি-টুরগি এগুলাতে আমরা অতটা বাছ-বিচার করি না, কিন্তু অনেকে পাঙ্গাস মাছ খান না, অনেকে বিভিন্ন ধরনের মাছ খান না। আ মাগুর মাছ বা এই ধরনের কি, কি মাছ আছে সে জিনিসগুলো খান না। আ তো এরকম আ দেখা যাচ্ছে গ্রামগঞ্জে যে মুরগিগুলো থাকে, মানে গ্রামে যে মুরগিগুলো পালা হয়, সেগুলোকে খাবার তো দেওয়া হয়। বাকি দেখা যাচ্ছে সেগুলো বিভিন্ন জায়গায় আ হেঁটে বেড়াচ্ছে, সামনে যা পাচ্ছে সে তা খাচ্ছে। এখন অনেকে, এমন মানুষ থাকতেই পারে সে হয়তোবা ঘৃণা করবে এটা খেতে, যে মুরগি কি খাচ্ছে না খাচ্ছে, ঠিক আছে? এরকম আরকি। ওই লোকটা এরকম ছিল। তো তা একটু বেশি আ মানে স্পর্শকাতর খাওয়ার দিক থেকে আরকি। তো তার সামনে যখন মুরগি আনা হলো, তো তখন সে পিছু হটতে লাগলো। তো তখন আবু মুসা আশআরী থেকে জিজ্ঞেস করলেন যে, "কি ব্যাপার? কই যাও?" তখন তিনি বললেন যে, "আমি মুরগিকে দেখছি যে হাবিজাবি খাইতে।" ঠিক আছে? তো ফাহালাফতু, তখন আমি করেছি, অঙ্গীকার করেছি, আল্লাহ আকুলাহা, আমি মুরগি খাবো না। কলা, তখন আবু মুসা আশআরী বললেন, "উদনু, এদিকে নিয়ে আসো, আমার দিকে নিয়ে আসো। ফাইন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু লাহমা দাজাজ।" আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে দেখেছি যে তিনি কি খেতেন? মুরগির গোশত খেতে দেখেছি। তো তিনি বললেন যে, "কা কাছে এসো, মানে নিজে খাও, কোন সমস্যা নেই। কারণ আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দেখেছি।" তো এটা আরেকটা হাদিস দেখবো আমরা, সেম বর্ণনা, অন্য একজন রাবীর বর্ণনা থেকে।
আহ এই পরের হাদিসটা হচ্ছে ইব্রাহিম ইবনে ওমর ইবনে সাফিনা তার দাদা থেকে বর্ণনা করেছেন যে আন আবিহি আন জাদ্দি, তিনি তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেছেন যে আকাল তুমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহমা হুবারা। আচ্ছা, হুবারা হচ্ছে এক ধরনের পাখি যে সেই সময় আরবে পাওয়া যেত। তো সেই হুবারা, এটা হচ্ছে মানে আহ, মানে কি বলে, এটা হচ্ছে আমাদের দেশে যে যে ই পাখিগুলো আসে না শীতের সময়, যে মানে বক টাইপের, যেটা একদম পাখি আকাশে উড়ে বেড়ায় এরকম না, ওই যে পানিতেও থাকে, হাঁস এবং পাখির মাঝামাঝি মতো যেই যেই পাখিগুলো আর কি, এরকম আর কি, এই ধরনের যে পাখি সে সময় বেশ ইয়া ছিল, সেটা প্রসিদ্ধ ছিল মরু এলাকার। তো সেই সেটার কথা বলছেন যে আকাল তোমার রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে খেয়েছি লাহমা হুবারা, হুবারা, হুবারার গোশত খেয়েছি। ঠিক আছে, তো হুবারা মানে হচ্ছে এই বন্য পাখি। তারপরে এই যে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে একটু আগে যে হাদিসটা আমরা পেলাম, যে মুরগির মাংসের, তো এই হাদিসটাই অন্য একটা বর্ণনা এখানে, যে ওই জাহাতাম জারমি তিনি বলছেন কুন্না ইনদা আবি মুসা আল আশআরী, আমরা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর কাছে ছিলাম। ফাকুদ ফাকুদ্দিমা তোআমুহু অথবা কদ্দামা তোআমাহু ওয়াকদ্দামা ফি তোআমিহি লাহমা দাজাজ। তো কি করা হলো, আহ আচ্ছা, খাবার পরিবেশন করা হলো, তাহলে এটা এটা হচ্ছে আপনার কুদ্দিমা বললে ভালো হবে। ফাকুদ্দিমা তোআমুহু, অর্থাৎ খাবার পরিবেশন করা হলো, খাবার সামনে আনা হলো। ওয়াকুদ্দিমা ফি তোআমিহি লাহমু দাজাজ, এবং খাবারের মধ্যে মুরগির মাংস নিয়ে আসা হলো। ওয়াফিল কওমি রজুলিন, এবং একজন মানুষ ছিল সেখানে, মিন বানি তাইমিন, তাইমিল্লাহি আহমার, তাইমুল্লাহ গোত্রের একজন লোক, লাল বর্ণের একজন লোক, মানে দেখতে লাল লাল ছিল সে আর কি। তো সে ব্যক্তি কি করলো, কান্নাহু মাওলা, সে হয়তো একজন আজাদকৃত গোলাম ছিল আর কি, হ্যাঁ, তাকে দেখে মনে হচ্ছিল সে একজন গোলাম অথবা আজাদকৃত গোলাম, মুক্ত গোলাম, দাস আর কি। কলা, রাবি বলেন যে ফালাম ইয়াদনু, সবাই খেতে আসলো কিন্তু সে আসলো না। ফাকাল আলাহুম আবু মুসা, আবু মুসা আশারী তখন থেকে বললেন যে উদনু, তুমি আসো, ফা ইন্নী কদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা মিনহু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেতে দেখেছি মুরগি। তো তখন সে বলল ফাকাল ইন্নী রাআইতুহু ইয়াকুলু শাইআন ফাকাদিরতুহু, আমি এই মুরগিকে দেখেছি যে কিছু মানে নাপাক খেতে বা হাবিজাবি খেতে, ফাকাদিরতুহু, তো তখন থেকে আমি, আমার ঘৃণা জন্মেছে অন্তরে, হ্যাঁ, কাদিরতুহু মানে হচ্ছে আমি এটাকে ঘৃণা করি। হালাফতু, আমি তখন অঙ্গীকার করেছি, শপথ করেছি, আল্লাহ আমাহু আবাদ, আমি আর এটা খাবো না। ঠিক আছে। আচ্ছা, তো মানে এখানে আমাদের তো আসলে ঘটনার উদ্দেশ্য না, ওই লোকের কথা আমাদের জানার উদ্দেশ্য না, এখানে মেইন উদ্দেশ্য হচ্ছে যে কদ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকালা মিনহু, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি মুরগির মাংস খেতে দেখেছি। ব্যাস, এটাই হচ্ছে আমাদের এখানে উদ্দেশ্য, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরগির মাংস খেয়েছেন। তার পরের হাদিসটি, আহ পরের হাদিস হচ্ছে আবু সাঈদ, সরি, আবু উসাইদ অথবা আবু আসিদ। তো তিনি বলেন কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুলু আয-যাইতা ওয়াদ-দাহিনু বি ফা ইন্নাহু মিন শাজারাতিল মুবারাকা, তোমরা জাইতুন খাও এবং সেটা ব্যবহার করো। তো জাইতুনের তেলের কথা বলা হচ্ছে আর কি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইতুনের তেল দিয়েও রুটি খেতেন। তো তিনি বলছেন যে কুলু জাইত, জাইত, জাইত তোমরা খাও, ওয়াদ দাহিনু বিহি, এবং সেটা মালিশ করো বা শরীরে লাগাও, ব্যবহার করো। ফাইন্নাহু মিন শাজারাতিল মুবারাকা, কেননা এটা একটা বরকতময় বৃক্ষ থেকে এটা উৎপন্ন। ঠিক আছে, শাজারাতুল মুবারাকা, জাইতুন গাছকে বলা হচ্ছে শাজারাতুল মুবারাকা, অর্থাৎ আহ বরকতময় যেই গাছ সেটা।
তারপরে হাদিসটি ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুলু আয-যাইতা ওয়াদ-দাহিনু বিহি ফাইন্নাহু মিন শাজারাতিন মুবারাকা। একই জিনিস, তোমরা জাইতুনের তেল খাও এবং তা ইউজ করো, কেননা তা বরকতময় বৃক্ষ হতে উৎপন্ন হয়েছে। তারপরে হাদিসটি আহ আচ্ছা, একই হাদিস এখানে বলা হয়েছে নাহওয়াহু, মানে হচ্ছে সেম হাদিসটা অন্য একটা চেইনে, অন্য একটা রাবীদের ধারাবাহিকতায় বর্ণিত হয়েছে আর কি। আচ্ছা, পরের হাদিস এখানে হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু থেকে। قال كان النبي صلى الله عليه وسلم يوجبه الضباء فأتي بطعام أو دعي له فجعلت أتتبعه فأضعه بين يديه لما أعلم أنه يحبه। আচ্ছা, দুব্বা শব্দ, দুব্বা মানে হচ্ছে লাউ, কদু। ঠিক আছে, আর দুব্বা। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু দুব্বা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাউ ভালো লাগতো, লাউ তিনি পছন্দ করতেন। ফা উতিয়া বিতআমিন, একদা তার সামনে মানে খাবার নিয়ে আসা হলো। আও দই আলাহু, অথবা তাকে দাওয়াত দেওয়া হলো কোথাও, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবার নিয়ে আসা হয়েছিল, অথবা তিনি কোথাও দাওয়াত খেতে গিয়েছিলেন। ফা জাআলতু আতাতাব্বাউহু, আমি খুঁজতে লাগলাম, মানে লাউ মানে তরকারির মধ্যে তিনি লাউ খুঁজতে লাগলেন, কোথায় লাউ আছে, এটা খুঁজে খুঁজে ফা আদাহু বাইনা ইয়াদাইহি, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এটা রাখতে লাগলাম। লিমা, কেননা আমি লিমা আলাম, কারণ আমি জানতাম আন্নাহু ইউহিব্বুহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করেন। তো ঘটনা হচ্ছে যে হয়তো খাবার কেউ দিয়ে গিয়েছে, অথবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও খেতে গিয়েছেন। তো তাদের সামনে তরকারি দেওয়া হয়েছে, সেখানে লাউ ছিল। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁটে খুঁটে লাউগুলো বেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখছিলেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাচ্ছিলেন। তো তিনি বলেন যে আমি জানতাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করেন। তারপরের হাদিসটি হাকিম ইবনে আহ জাবির তার পিতার সূত্রে বর্ণনা করেন যে, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারাআইতু ইনদাহু দুব্বা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম এবং সেখানে দেখলাম যে লাউ ইউকাত্তাউ, কাটা হচ্ছে, টুকরা টুকরা করা হচ্ছে, ছোট ছোট করা হচ্ছে লাউ। ফাকুলতু, আমি জিজ্ঞেস করলাম, মা হাযা, এগুলো কি? ক্বাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নুকাসসিরু বিহি তুআমানা, এর দ্বারা আমরা আমাদের খাবার বৃদ্ধি করব। অর্থাৎ তরকারিতে শুধু যদি, মানে তরকারিতে দিব, ঝোল বানাবো, ঝোলের মধ্যে দিব, তখন তরকারি বেড়ে যাবে আর কি। ঠিক আছে, নুকাসসিরু মানে হচ্ছে আমরা বৃদ্ধি করি, বিহি, এগুলো এটার দ্বারা, তো আমানা আমাদের খাবার, তাহলে এর দ্বারা আমরা আমাদের খাবার বৃদ্ধি করি, তিনি সেটা বললেন। ঠিক আছে। তো আহ দুব্বা ইউকাত্তাউ মানে হচ্ছে লাউ কাটা হচ্ছে, টুকরা টুকরা করা হচ্ছে। তো তখন জিজ্ঞেস করলেন যে, মা হাদা, এটা কি হচ্ছে? তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, নুকাসসিরু বিহি তুআমানা, এর দ্বারা আমরা আমাদের খাবার বৃদ্ধি করি। তারপরে হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইন্না খাইয়াতান দাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাইয়াত মানে হচ্ছে দর্জি, টেইলর। তাহলে ইন্না খাইয়াতান, একদা একজন দর্জি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত দিলেন। লিতুআমিন সনাহু, ঠিক আছে, মানে খাবারের জন্য, যে খাবার সে তৈরি করেছে। ক্বাল আনাস, আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ফাযাহাবতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে গেলাম, ইলা যালিকা তুআম, ওই দাওয়াতে, ওই খাবারের জন্য। ফাকাররাবা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবজান মিন শাঈরিন, এখানে কুররিবা হবে, কররাবাও বলা যায়, ডিপেন্ড করছে কাকে সাবজেক্ট বানানো হচ্ছে তার উপর। তো ওই লোক কি করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উপস্থাপন করলো কি, খুবজান মিন শাঈর, যবের রুটি, ওয়া মারাকান ফিহি দুব্বাউন ওয়া কদিদ,
মারাকান, এবং সে তরকারি দিল, ফিহি দুব্বা, সেটার ভিতর লাউ ছিল, ও কদিদ, এবং গোস্ত ছিল। আচ্ছা, কদিদ মানে হচ্ছে মূলত শুকনো গোস্ত। সেই সময় মানুষ, আহ দেখা যাচ্ছে যে আমরা ফ্রিজ তো ছিল না, মানুষ মাংস সংগ্রহ করতে হচ্ছে, মাংস ছোট ছোট ফালি ফালি করে কেটে পাতলা পাতলা করে সেটা লবণ দিয়ে শুকাতো। তো এই শুকিয়ে রাখলে মানে মাংসগুলো, তারপরে এটা দীর্ঘদিন তারা এভাবে তারা স্টোর করে রাখতো, সংরক্ষণ করে রাখতো। তো এইটাকে বলা হচ্ছে কদিদ। ঠিক আছে, তাহলে কদিদ হচ্ছে এই যে মানে শুকনো মাংস যেটা, তারা যেটা করতো আর কি, স্টোর করতো। তো তো আল্লাহ রাসূলের কাছে কি দেওয়া হলো? খুবজা মিন শাইর, জবের রুটি, ওয়া মারাকান, এবং তরকারি, ফিহি দুব্বাউন ওয়া কাদিদ, যেটার ভিতর লাউ ছিল এবং এই শুকনো মাংস ছিল। কল আনাস, আনাসের জন্য বললেন, ফারাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাতাব্বাউ দুব্বা, আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ গুলো কি করছেন? খুঁজছেন। হাওয়ালিল কসা, ওই আহ, তরকারি যে বাটি, কসা মানে হচ্ছে বাটি, বাটির চারপাশে তিনি এই লাউ গুলো খুঁজছেন। ফালাম আজাল উহিব্বুদ দুব্বা মিন ইয়াউমাইদিন, সেই সময় থেকে আমি লাউ খাওয়া পছন্দ করি, লাউকে ভালোবাসি। তো মানে এই সময় আল্লাহ আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা জানতে পারলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউকে পছন্দ করেন, যে তিনি কুটে কুটে খাচ্ছেন। তো এরপর থেকে ওই যে পরের এর আগের হাদিস যেটা আমরা পড়লাম, ওইখানে তো তিনি নিজে বলছেন যে আমি জানতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ পছন্দ করেন, এই কারণে আমি কুটে কুটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিচ্ছিলাম। এটা হয়তো বা অন্য ঘটনা। তো এটা পরবর্তী ঘটনা আর কি, এটা হচ্ছে আগের ঘটনা। এই হচ্ছে বিষয়। আর তারপরের হাদিসটি হিশাম ইবনে উরওয়া, তার বাবা থেকে, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণনা করেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া ওয়াল আসাল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন, ভালোবাসতেন আল হালওয়া, হালওয়া মানে হচ্ছে মিষ্টি, মানে মিষ্টি জাতীয় খাবার, মিষ্টি দ্রব্য, ওয়াল আসাল, এবং মধু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিষ্টি এবং মধু পছন্দ করতেন, মিষ্টি জাতীয় দ্রব্য এবং মধু অধিক পছন্দ করতেন। ঠিক আছে, এই যে আমরা যে জানি যে মানে আমরা বলি মুখে মুখে মিষ্টি খাওয়া সুন্নাত, এটা হচ্ছে এখান থেকে আসছে আর কি। হ্যাঁ, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুল হালওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালুয়া মানে হচ্ছে মিষ্টি জাতীয় দ্রব্য, ওয়ালা আসাল এবং মধু খেতে ভালোবাসতেন, পছন্দ করতেন। তারপরে হাদিসটি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বর্ণনা করছেন যে আন্নাহা কররাবাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামবাম মাশবিয়ান ফা আকালা মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার, আচ্ছা এখানে যে শব্দগুলো ইউজ করা হয়েছে একটু দেখি। জাম্বন, জাম্বন শাব্দিক অর্থ হচ্ছে বাহু। ঠিক আছে, বাহু মানে হচ্ছে আপনার, সরি, হ্যাঁ, জাম্বার মানে হচ্ছে বাহু। কোথাও জিরওন শব্দ ব্যবহার হয়েছে। তো আর না, আচ্ছা, কিছু শব্দ আসবে, একটা হচ্ছে জিরাউন, একটা হচ্ছে জাম্বুন, একটা হচ্ছে জহরুন। ঠিক আছে, এগুলো হচ্ছে মানে কোন জায়গা, আমরা যেরকম বলি না যে আহ, রানের মাংস, তারপরে হচ্ছে পাঁজরের মাংস, এরকম বিভিন্ন গরুর মাংস কেনার সময় আমরা বলে দেই যে এটা রানের মাংস কিনা, এরকম তো বিভিন্ন জায়গার মাংস যে। তো জাম্বুর মানে হচ্ছে মানে পাশ, তো এটা হচ্ছে পাঁজরের মাংস। ঠিক আছে, এর সাথে আমরা পাবো জিরাউন, পাবো সামনে। তো জিরাউন হচ্ছে আপনার কি বলে, সামনের যে চার পায়ের যে পশুগুলো, সেটার সামনের যে দুইটা পা থাকে, সেই পায়ের যে রান আর কি, ঠিক আছে, সেটাকে বলা হয় জিরা। মানে বাহু আর কি ওটা। আর এর সামনে আরো কিছু আসবে। তো এখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন যে আন্নাহা, তিনি কররাবাত ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দিয়েছেন, উপস্থাপন করেছেন বা পরিবেশন করেছেন কি, জাম্বান মানে পাঁজরের মাংস, মাশউইয়ান মানে ভুনাকৃত। ঠিক আছে, মাশউইয়ান বা শাওইয়ুন শব্দ সামনে আসবে, এর মানে হচ্ছে ভুনাকৃত, যেটা একদম ঝোল না, ভুনা ভুনা যেটা। ঠিক আছে, তো ফা আকালা মিনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে খেলেন। তুম্মা ক্বামা ইলা সলাত, অতঃপর তিনি নামাজের জন্য দাঁড়ালেন। ওয়ামা তাওয়াদ্দা, ওযু করেন নাই।
ঠিক আছে। আচ্ছা, এখানে এই শব্দ উল্লেখ করা হয়েছে কেন, অজুর কথা? এখানে এটা আর একটা বিষয়, অন্য প্রসঙ্গ। এরকম একটা হাদিস আছে যে আগুনে পাকানো কোনো কিছু যদি খাওয়া হয় তাহলে অজু করতে হবে। ঠিক আছে। তো এটা নিয়ে বিস্তর ইখতিলাফ ছিল সেই সময়। এবং যাই হোক, তো অন্যান্য হাদিস দেখলে, যেরকম এই হাদিস, এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে আসলে এমন কিছু না, অর্থাৎ গরম কিছু খেলে বা হচ্ছে আগুনে পাকানো হয়েছে এমন কিছু খেলে অজু ভেঙে যায় না। তো ওই হাদিসের আলাদা ব্যাখ্যা আছে। তো ওইটা ওই হাদিসের জায়গায় থাকবে, বাকি এইটা অজু ভাঙবে না এতে। তো যদিও সেই সময় কিছু সাহাবীর আহ, বর্ণনা এমন ছিল যে খেলে অজু ভেঙে যায়। ঠিক আছে। তো এই জন্য বলা হয়েছে এখানে লাস্টের এই অংশ আমা তাওয়াদ্দুআ, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুনা মাংস খেয়েছেন, তারপরে নামাজ পড়েছেন, মাঝখানে অজু করেন নাই। তার মানে হচ্ছে ভুনা মাংস খেলে বা আগুনে পোড়ানো, আগুনে বা বানানো, জ্বালানো কোনো কিছু খেলে অজু ভাঙে না। ঠিক আছে। যেটা অন্য একটা হাদিসে আছে যে মিম্মা মাসাতিন নার, আগুন যাকে স্পর্শ করছে এমন কোনো কিছু খেলেই অজু ভেঙে যাবে, এরকম একটা হাদিস আছে আলাদা। আচ্ছা, ওইটা আলাদা ব্যাপার। এখানে তারপরে হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে হারিস, তিনি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আকালনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিওয়াআন ফিল মসজিদ। এই যে শিওয়া, এখান থেকে আসছে যে মাশউই শব্দ, মানে ভুনা। এই শিওয়াআন মানে হচ্ছে ভুনা। তো এখানে ভুনা দ্বারা উদ্দেশ্য হচ্ছে মাংস ভুনা বা গোশত ভুনা আর কি। সেটা সম্ভবত বকরি বা হচ্ছে ছাগলের আর কি। তো আকালনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাথে খেয়েছি শিওয়াআন ফিল মসজিদ। শিওয়া আন মানে হচ্ছে ভুনা মাংস, ভুনা গোস্ত, ফিল মসজিদ, মসজিদে। তো মসজিদে সাধারণত মানে অপ্রয়োজনে খাওয়া যাবে না। এটা হচ্ছে আহ মসজিদে খাওয়া মানে জায়েজ আছে, বাকি সেখানে খাবার পড়লে সেটা হতে পারে। মসজিদ তো আসলে খাবারের জায়গা না, সেটা হচ্ছে ইবাদতের জায়গা। তো বিশেষ প্রয়োজনে, যেমন ইতিকাফ করা অবস্থায় বা হচ্ছে মসজিদে অবস্থান করা অবস্থায় যদি দীর্ঘ সময় অবস্থান করা হয়, ক্ষুধা লাগে, সেই সব ক্ষেত্রে খাওয়া যাবে। তো এই ঘটনা, পার্টিকুলার ঘটনা হচ্ছে এটা ইতিকাফের সময় সম্ভবত। তো এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে খেয়েছেন, আদারওয়াইজ তার এটা সাধারণই ছিল না যে মসজিদে তিনি খাবেন। তো মসজিদে খাওয়া জায়েজ আছে, কিন্তু সেটা অপ্রয়োজনে হলে সেটা মাকরু। এবং যেহেতু সেখানে খাবার পড়লে পিঁপড়া আসতে পারে, ময়লা হতে পারে, তো আল্লাহর ঘরে সেই জিনিসটা অনুচিত। তারপরে পরের হাদিসটি মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে, তিনি বলেন যে দিফতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন, এক রাতে আমি আল্লাহ রাসূলের সাথে মেহমান হলাম। এখন এটা হতে পারে, তিন ধরনের স্কলার তিন কথা বলেছেন। একটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুগিরা ইবনে শুবার ঘরে মেহমান হয়েছেন। আরেক ধরনের স্কলার বলেছেন যে মুগিরা ইবনে শুবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মেহমান হয়েছেন। আর এক বর্ণনা হচ্ছে উভয়েই অন্য আরেকটা ঘরে মেহমান হয়েছেন। ঠিক আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের যে ভাব এবং বাহ্যিকতা, সেটা দেখলে মনে হয় যে লাস্টের দুইটার কোনো একটাই হবে। হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু মেহমান হয়েছেন, অথবা উভয়ই অন্য কোথাও মেহমান হয়েছেন। ঠিক আছে। ফাউতিয়া বিজামবিন মাশউইয়িন, তো তখন কি করা হলো, বকরির পাঁজরের ভুনা মাংস দেওয়া হলো। সুম্মা আখাযা শাফরাতা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি নিলেন। শাফরা মানে হচ্ছে ছুরি। ফাজাআলা ইয়াহুজ্জু, অতঃপর তিনি কাটতে লাগলেন, মাংস কাটতে লাগলেন। ফাহাজ্জালি বিহা মিনহু, এবং আমাকেও সেখান থেকে কিছু কেটে দিলেন। ক্বালা, তিনি বললেন, ফাজাআ বিলালুন, মানে মুগিরা রাদিয়াল্লাহু আনহু বললেন, যে রাবী যে ঘটনা বর্ণনা করছেন তিনি বললেন, ফাজাআ বিলালুন ইউযিনুহু বিসসালাত, এই সময় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন নামাজের খবর দিতে, যে নামাজের সময় হয়েছে। আলকা শাফরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছুরি রেখে দিলেন, তারপরে বললেন যে মা লাহু তারিবাত ইয়াদাহু, মানে কি বেলাল, তুমি আর আসার সময় পাও নাই, মানে এই ধরনের কথা আর কি সেই সময়ের ভাষায়। তো তিনি বললেন যে মা লাহু, তার কি হলো, আর তারিবাত ইয়াদাহু, তার উভয় হাত ধুলি ধুলোময় হোক, ধুলোয় ধূসরিত হোক।
ঠিক আছে, মানে আমরা যে মানে আহ, এটা হচ্ছে ওই ধরনের কথা যে এমনি ই করে বলার, ঠিক আছে, এমনি যে রাসূল বিরক্ত হয়েছে ব্যাপারটা এরকম না। আহ মানে তিনি মাত্র খাইতে নিয়েছেন, খাবার সামনে নিয়েছেন, ছুরি দিয়ে কেটে মাংস নিজের কাছে নিয়েছেন খাবার জন্য, এই সময় বেলাল রাদিয়াল্লাহু আনহু এসে নামাজের খবর দিলেন, তাহলে তো এখন নামাজ পড়তে যেতে হবে, আর কিছু করার নাই, তো খেতে পারলেন না। তো এই জন্য তিনি বললেন আর কি। তো রাবি বলেন কানা শারিবুহু কদ ওয়াফা, যে তার মোচ, তার গোঁফ, এটা লম্বা হয়ে গিয়েছিল। তাই তিনি তাকে বললেন, ফাকাল আলাহু, তিনি তাকে বললেন, আকুসুহু লাকা আলা সিওয়াকিন, মানে মেসওয়াকের উপর রেখে তোমার মোচ আমি কেটে দেই, আও কুসুহু আলা সিওয়াকিন, অথবা মেসওয়াকের উপর রেখে তুমি তোমার মোচ কেটে ফেলো। এখন এই যে কার মোচ যে বৃদ্ধি ছিল, আর মানে কে কাটতে বলছে কাকে, এটা নিয়ে কনফিউশন আছে। ঠিক আছে, মানে এখানে সুস্পষ্ট ভাবে বর্ণনা করা নাই। এখন কোন কোন স্কলার বলেন যে মুগিরা ইবনে শুবার মোচ বড় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে মেসওয়াকের উপর রেখে কেটে ফেলতে। অথবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন যে তার মোচ বেশি ছিল, বড় ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে কেটে ফেলতে। ঠিক আছে, মানে অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোঁফ বড় ছিল, মানে একজন স্কলার সেটাও বলেছেন, কেউ কেউ সেটাও বলেছেন। তো এইখানে সুস্পষ্ট ভাবে সেটা উল্লেখ নাই লাস্টের অংশে। তো এখানে মানে ইখতিলাফ আছে। কারণ এখানে যেভাবে হাদিস বর্ণনা করা হয়েছে, এখানে কোনো নাম, লাস্টে নাম উল্লেখ করা হয় নাই। তো এখানে শুধু তার মোচ বড় ছিল, আর তিনি বলেছেন তাকে। এখন কে তিনি আর কে তাকে, এই এই কারণ তিনজনের কথা এসেছে এখানে, এর আগে আলোচনা হয়েছে। এক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুগিরা ইবনে শুবা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা। তো কথার ভাবে এটা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে বলছেন, হয়তোবা মুগিরা রাদিয়াল্লাহু তাআলা অনহুকে, অথবা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে তার মোচ বেশি লম্বা হয়ে গেছে, ঠোঁটের উপরে চলে আসছে, তো ওইটা মেসওয়াক ধরে কেটে দিতে বলছেন আর কি। এই হচ্ছে বিষয়। আচ্ছা, যাই হোক, ওইটা তো আমাদের মেইন উদ্দেশ্য না। আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে দেখেন এখানে ছুরি দিয়ে কাটার কথা বলা হয়েছে। আর একটা হাদিস আছে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে, সুনান আবু দাউদের হাদিস, লা তাকতাউল লাহম বিসসিকিন ফাইন্নাহু মিন সানিল আজিম, যে তোমরা কি করো না, চাকু দিয়ে মাংস কেটে কেটো না, কেননা সেটা হচ্ছে অনারবদের কৃষ্টি কালচার, সভ্যতা বা তাদের অভ্যাস। ঠিক আছে, তো তো এইখানে আবার এই হাদিসের মধ্যে আমরা দেখছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং ছুরি দিয়ে কেটে তারপরে নিচ্ছেন। তো দুইটার সাথে প্রযোজ্য। একটা হচ্ছে দেখেন এখন আধুনিক ওয়েস্টার্ন কালচারে কি করা হয়, প্লেটে যখন তারা খাবার খায় তখন তারা ডান হাত দিয়ে ছুরি দিয়ে কাটে খাবার, আর তারপর হচ্ছে চামচ দিয়ে খায়। ঠিক আছে, তো কেটে খাওয়া এটা নিষেধ, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন যে এইভাবে কেটে খাওয়া যাবে না, হাত দিয়ে খাও, কামড়িয়ে খাও। আরেকটা হচ্ছে বড় মাংসের পিস সামনে আনা হয়েছে, একসঙ্গে বড় আলাম একটা আপনার খাসি হচ্ছে বা বকরি হচ্ছে ভুনা করা হয়েছে, এখন ওইটা তো আস্ত ধরে খাওয়া যাবে না, সেখান থেকে কেটে নিজের প্লেটে নিতে হবে। এখানে যেটা বলা হয়েছে সেটা দ্বারা স্পষ্টই বোঝা যায় যেটা হচ্ছে সেটার কথা বলা হচ্ছে, যে বড় একটা পাঁজরের অংশ সেটা ভুনা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেওয়া হয়েছে। এখন এখান থেকে কিভাবে খাবে মানুষ না কেটে? এটা তো আলাম খাওয়া যাবে না। তো এখান থেকে তিনি নিজে কেটে নিজে নিয়েছেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু আনহু কেটে দিয়েছেন। এখন তার যে প্লেট, এখান থেকে তারা হাতেই খাবেন, এখান থেকে তারা ছুরি দিয়ে কেটে খাওয়া নিষেধ, যেটা অন্য হাদিসে নিষেধ করা হয়েছে। ঠিক আছে, তো এখানে আসলে কোনো পার্থক্য নেই যে এই হাদিসে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ছুরি দিয়ে কাটলেন, আবার আরেকটা হাদিসে নিষেধ করা হয়েছে। তো পার্থক্য আসলে নেই এখানে, দুইটা দুই জায়গার কথা বলা হচ্ছে। তারপরের হাদিস হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলছেন, উতিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাহমিন ফারুফিয়া ইলাইহি যিরাউ ওয়া কানাত তুজিবুহু ফানাহাসা মিনহু। তো এটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লামের জন্য নিয়ে আসা হলো, তাকে দেওয়া হলো বিলাহমিন, মানে হচ্ছে মাংস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে মাংস পরিবেশন করা হলো, ফারুফিয়া ইলাইহি জিরা, তাকে রান দেওয়া হলো, সামনের রান, জিরা মানে হচ্ছে যেটা বললাম আপনাদেরকে,
চতুষ্পদ জন্তুর সামনের দুই পায়ের, তাদের তো আর হাত নেই, মানে দুই পায়ের সামনের দুই পায়ের যে রান, সেটাকে বলা হয় জিরা। আর আমাদের মানুষের ক্ষেত্রে জিরা হচ্ছে এই যে বাহু, হাত। ঠিক আছে, এটা এটা হচ্ছে আমাদের জিরা। আর চতুষ্পদ জন্তু জিরা হচ্ছে আপনার ইসের অংশ, ওই সামনের দুই পায়ের যে রান, সেটা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিরা দেওয়া হলো, জিরা মানে হচ্ছে সামনের রান। ওয়াকানা তুজিবুহু, এটা তার খুব ভালো লাগতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের রান খুব পছন্দ করতেন। ফানাহাসা মিনহা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চিবিয়ে খেলেন। নাহাসা মানে হচ্ছে দাঁত দিয়ে খাওয়া আর কি, হ্যাঁ, মানে দাঁত দিয়ে কেটে কেটে খাওয়া, চাকু ছাড়া। একটা হচ্ছে চাকু দিয়ে ছোট ছোট পিস করে তারপরে খাওয়া, আর একটা হচ্ছে যে রান তিনি পুরোটা নিলেন, নিয়ে তারপরে হচ্ছে কি করলেন, ওই পুরো রানটা দাঁত দিয়ে চিবিয়ে চিবিয়ে তিনি খেলেন, টেনে টেনে ছিঁড়ে তারপরে দাঁত দিয়ে খেলেন। আমরা যেরকম আর কি এখন রান খাই, ধরেন পুরো রানটা নিয়ে তারপরে হচ্ছে আপনি চিবিয়ে খেলেন, টেনে টেনে দাঁত দিয়ে ছিঁড়ে খেলেন। তো এটা হচ্ছে নাহাসান অর্থ। তো এখানে আমরা বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি ছিল, জিরা মানে হচ্ছে এই সামনের যে রান, সেটা পছন্দ ছিল। ঠিক আছে। তো সামনে যে হাদিসটা, সেটা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে, তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু যিরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে সামনের রান খুব পছন্দ ছিল। ক্বালা, তিনি বলেন যে ওয়া সুম্মা ফি যিরাই, এই সামনের রানেই কিন্তু রাসূল কি দেওয়া হয়েছিল, বিষ মেশানো হয়েছিল। আমরা কি জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারে ইহুদি এক মহিলা তাই সে বিষ মিশিয়েছিল। তো যাই হোক, সেটা আলাদা ঘটনা। তো ওরা জানতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রান পছন্দ করেন। তো সাহাবা ইকরামকে এবং আল্লাহ রাসূলকে যখন দাওয়াত দেওয়া হয়, তো তখন তারা ওই রানে, জিরাতেই বিষ মিশিয়েছিল, যাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা খেয়ে মৃত্যুবরণ করে। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তো তিনি খেয়েও ফেলেছিলেন কিছু অংশ, এবং এটা তাকে পরবর্তীতে মানে কি বলে, এটা তার মৃত্যুর সেই সময় তিনি এটা বলেছিলেন, মৃত্যু পূর্বে যখন অসুস্থ হন, সেই সময় তিনি এটা উল্লেখ করেছিলেন যে সেই বিষ এখনো তাকে পীড়া দেয় বা কষ্ট দিচ্ছে। ওয়াকানা ইয়ারা আন্নাস ইয়াহুদা সাম্মুহু, আর রাবি বলেন যে রাবি মনে করেন যে ইহুদিরা মূলত বিষ মিশিয়েছিল। ঠিক আছে, সেটা আলাদা ঘটনা, ওটা অন্য এক সময় জানবো ইনশাল্লাহ। আচ্ছা, পরের যে হাদিসটি, এটাও জিরো সংক্রান্ত। আহ এই হাদিসটি খুব মজার একটা হাদিস এবং ইম্পর্টেন্ট একটা হাদিস। আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে তবাখতুলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিদরান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, মানে কিদরুন শব্দের অর্থ হচ্ছে ড্যাগ। ঠিক আছে, ডেকচি আর কি। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মানে ডেকচিতে করে আমি রান্না করলাম। ঠিক আছে, মানে আহ বকরি রান্না করলো আর কি, ছাগল রান্না করা হলো। ওয়াকাদ কানা ইউজিবুহু যিরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সামনের রান খুব পছন্দ ছিল। ফানাওয়ালতুহু যিরা, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিলাম, একটা জিরা দিলাম, মানে হচ্ছে একটা এই সামনের রান দিলাম। তিনি ওটা খাওয়া শেষ করলেন, সুম্মা কল, তারপরে বললেন, না উইলনি জিরা, আমারে কি করো, জিরা নিয়ে আসো, মানে এই সামনের পা নিয়ে আসো। ফানা বলতুহু, আমি আবার আরেকটা নিয়ে আসলাম। সুম্মা কলা, তিনি আবার বললেন, না উইলনি জিরা, আবার জিরা নিয়ে আসো, সামনের পা নিয়ে আসো। ফাকুল, তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, ওয়াকাম লিশাতি মিন জিরা, একটা একটা ছাগলের কয়টা জিরা থাকে, কয়টা সামনের পা থাকে। ঠিক আছে, মানে থাকেই তো দুইটা, তো দুইটা তো অলরেডি দিয়েই দিছে আপনাকে। তো তখন আল্লাহ সাল্লাম বললেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যে ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লাউ সাকাত্তা, তুমি যদি চুপ থাকতে, লানা ওয়ালতানি জিরা মা দাউতু, তাহলে তুমি যদি চুপ থাকতে, তাহলে আমি যতক্ষণ এই সামনের পা চাইতাম, জিরা চাইতাম, তুমি ততক্ষণ আমাকে দিতে পারতে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো জানেন যে বকরির দুইটা জিরাই হয়, মানে সামনের পা দুইটাই থাকে। তো তিনি তো দুইটা খাওয়ার পরে আবার চাচ্ছেন, তার মানে তো এখানে বুঝতে হবে যে এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে অন্য কিছু হচ্ছে। ঠিক আছে। তো সাহাবী যখন কথা বলে ফেললেন, তখন সেটা হয়ে গেল। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মুজিজাই ধরা যায়।
ঠিক আছে, যে মুজিজার নিদর্শন। তো তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি যদি আমার মানে জিরো আনতে চাইতে, আমি যে বলেছি এটা যদি তুমি আনতে চাইতে তাহলে তুমি আনতে পারতে। ঠিক আছে, তুমি পেতে সেখানে জিরো। আমি যতক্ষণ তোমাকে বলতাম ততক্ষণই তুমি পেতে। তো যাই হোক, সেটা আহ সাহাবি তিনি তো আসলে হয়তো বুঝতে পেরেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো জানেন না যে এখানে একটা ছাগল বা কিছু। ঠিক আছে, তো তিনি সেটা ক্লিয়ার করে দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে এই কথাটা বললেন। আচ্ছা, এখন এইখানে আমরা কয়েকটা হাদিসের মধ্যে দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের যেই বকরির যে সামনের যে পা, সেইটার রান খেতে পছন্দ করতেন। ঠিক আছে, কয়েকটা হাদিসের মধ্যে আমরা দেখলাম। এখানে আবার ভিন্ন কথা বলা হবে এই হাদিসটার মধ্যে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে মা কানাতি জিরাউ আহাব্বাল্লাহ ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিরাফ পছন্দ ছিল, ব্যাপারটা এরকম না। ঠিক আছে, রাসূল খুব মানে গোশতের মধ্যে সবথেকে যে তিনি জিরাফ পছন্দ করতেন ব্যাপারটা এরকম না। ওয়ালাকিন্নাহু কানা লা ইয়াজিদুল লাহমা ইল্লা গিববান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাংসই পেতেন খুবই মানে কি বলেন মানে বিরল। ঠিক আছে, গিববান এর আগে আমাদের শব্দ গিয়েছে, ওই যে চুল আঁচড়ানোর ক্ষেত্রে বা চুল পরিপাটি করার ব্যাপারে, যেটা সেইটার মতো আর কি। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আহ খুবই হঠাৎ মাংস পেতেন, এমন না যে প্রতিদিন মাংস খেতেন বা নিয়মিত সপ্তাহে 2-3 দিন মাংস খেতেন, এরকম না। হঠাৎ মাসের মধ্যে একদিন মাংস আসছে বা কেউ দাওয়াত করে খাইয়েছেন, এরকম আর কি। ঠিক আছে, তো ওয়াকানা ইয়াজালু ইলাইহা লিআন্নাহা আজালুহা নুদুজান। আচ্ছা, নুদুজান মানে হচ্ছে পরিপক্ক হওয়া বা মাংস হওয়া। যখন আপনি মাংস পাক করেন তখন একটা পর্যায়ে গিয়ে সেটা যে হয়ে যায় আর কি, বা খাওয়ার উপযুক্ত হওয়া। ঠিক আছে, সেটাকে নুদুজান বলা হয়। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা ব্যাখ্যা দিলেন যে সামনের পায়ের যে অংশটা, এই যে রানটা, এটা খুব দ্রুত পাক হয়ে যেত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আগে খাবার দিতে চাইতেন, এই কারণে জিরোটা এনে দিতেন। তো এরকম না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিরোটা খুব পছন্দ ছিল। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহার ব্যাখ্যা, হ্যাঁ। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই ব্যাখ্যাই যে মানে পরিপূর্ণভাবে 100% সঠিক ব্যাপারটা এরকম না। কারণ আমরা এর আগের হাদিসেও দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিরো বারবার চাচ্ছেন, এবং অনেক সাহাবী এটা বলছেন যারা তার সঙ্গে দাওয়াত খেয়েছেন, তাকে দাওয়াত দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জিরো চেয়ে খাচ্ছেন। তো এর দ্বারা বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা পছন্দ ছিল। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এগুলো জানার কথা না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আর ওয়াইফ নিয়ে সব জায়গায় দাওয়াত খেতে যেতেন না। ওয়াইফ তো থাকতো তার ঘরের মধ্যে, আর তার ঘরে মাংস পাকানো হতো খুবই মানে রেয়ারলি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জায়গা থেকে ঠিক আছে, তিনি তার অবজারভেশন বলেছেন। কিন্তু যেসব সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাওয়াত করেছেন, তার সাথে বাইরে খাবার খেতে গিয়েছেন, হাদিয়া আসছে তার সঙ্গে বসে খেয়েছেন, এনারা আরো ভালো জানবেন এই বিষয়টা, এটাই স্বাভাবিক। তো এ, যদিও আয়েশা রাদিয়াল্লাহু তাআলার হাদিসের গুরুত্ব আছে, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিন্তু এই পার্টিকুলার ক্ষেত্রে অন্যান্য আরো অনেক হাদিস দ্বারা আমরা এটা প্রমাণ পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মাংসটা স্পেসিফিক্যালি বেশি পছন্দ ছিল। তো আমরা ওইটাই গ্রহণ করবো এবং ওইটাই বেশি শক্তিশালী মনে হয়। আপনারা নিজেরাও চিন্তা করলে বুঝবেন ব্যাপারটা। বাকি এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যে ভুল, ব্যাপারটা এরকম না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেটা বলছেন এটা তার দৃষ্টিভঙ্গি থেকে বলছেন। কারণ তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাংস খেতে দেখেছেন বা কখন। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাংস খেতেন স্বাভাবিকভাবে যখন অন্য কেউ তাকে দাওয়াত করতো। তো সেই উপলক্ষে তারা মাংস রান্না করতেন, আর সেখানে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যেতেন না। আচ্ছা, তারপরে তারপরে এই হাদিসটির মধ্যে আবার অন্য একটা জায়গার কথা বলা হচ্ছে, অন্য এক ধরনের মাংসের কথা। যে আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না আতিয়াবাল লাহমি লাহমুজ যহর, যে পিঠের গোশত, জহর মানে হচ্ছে পিঠ, তাহলে পিঠের গোশত হচ্ছে উত্তম গোশত। এটা সব থেকে পছন্দ ব্যাপারটা এরকম না, কিন্তু এটা আতিয়াব শব্দ উল্লেখ করা হয়েছে। আতিয়াব মানে হচ্ছে পবিত্র বা হচ্ছে আপনার উত্তম। তো উত্তম গোশত হচ্ছে পিঠের গোশত, এটা হচ্ছে উত্তম গোশতের কথা বলা হয়েছে আর কি। আচ্ছা, আমরা মনে হয় না আজকে শেষ করতে পারবো আরো, এই পরিচ্ছেদটা বেশ লম্বা। আচ্ছা, বাকি
তো আমরা ইনশাল্লাহ নেক্সট ক্লাস শুরু করবো, যেহেতু নেক্সট ক্লাসে শেষ করবো আমরা, যেহেতু আজকে অলরেডি আমাদের 8:40 বেজে গিয়েছে প্রায়। আমরা আজকে এ পর্যন্তই রাখবো, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এই চ্যাপ্টার বা পরিচ্ছেদ আমরা শেষ করে সামনে ইনশাল্লাহ বাকিটা পড়বো খাওয়ার বিষয়ে। তো আজকে এ পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।